ভাই আমার দ্বারা হবে না, এবার তো আমি শিওর ফেল করব। এতগুলো কঠিন টপিক মুখস্থ করার চেষ্টা করি কিন্তু হয় না কিছু, আর সেগুলো যদি কোনো রকমে মুখস্থ করেও নি তাহলে একটু পরেই আবার ভুলে যাই। কিচ্ছু হবে না আমার দ্বারা। এই মনে রাখতে পারা নিয়ে কি তোমারও সমস্যা হচ্ছে? তাহলে আজ কেননা এর সমাধান কোনো মেমোরি চ্যাম্পিয়নের থেকে শেখা যাক। জোসেফার, যিনি একজন জার্নালিস্ট ছিলেন, 2006 সালে 52টা কার্ডের এক বান্ডিল তাস মাত্র 1 মিনিট 40 সেকেন্ডের মধ্যে মেমোরাইজ করে একটা নতুন রেকর্ডের সাথে ইউএস মেমোরি চ্যাম্পিয়নশিপ জিততে সফল হয়েছিলেন। আমি আজ তোমার সাথে ওনারই বই মুন ওয়াকিং উইথ আইনস্টাইন থেকে এমন দুটো স্মার্ট আইডিয়া শেয়ার করতে চলেছি যাতে তুমি পরীক্ষার জন্য হার্ড মেমোরাইজিং টেকনিক নয় বরং স্মার্ট মেমোরাইজিং টেকনিক ইউজ করতে পারো। তাহলে চলো শুরু করা যাক। স্মার্ট আইডিয়া 1, মেমোরি প্যালেস। এই লিস্টটাকে মন দিয়ে দেখে নাও, এটা তোমাকে মনে রাখতে হবে। শুধু পড়াশোনাই নয়, এরকম লম্বা লম্বা লিস্ট বিভিন্ন ক্ষেত্রে আমাদের মনে রাখতে হয়, যেমন শপিংয়ের সময় বা কোনো স্পিচ বা প্রেজেন্টেশন দেওয়ার সময়। তাহলে এত লম্বা লিস্ট কি করে মনে রাখবে? এরকম ক্ষেত্রে মেমোরি প্যালেস টেকনিক সব থেকে বেশি কাজে আসে। তোমাকে একটা জায়গা ইমাজিন করতে হবে যার প্রত্যেকটি কোণা কোণা তুমি খুব ভালো করে চেনো। হতে পারে তুমি এখন যে বাড়িতে থাকো সেই বাড়িটা। প্লিজ এবার একটু মন দিয়ে আমি যে গল্পটা বলছি সেটাকে ইমাজিন করার চেষ্টা করো। একদিন তুমি বাজার থেকে বাড়ি ফিরছিলে, আর ফেরার সময় লাস্ট মোড়টাতে তুমি দেখলে দুজন বড় বড় লোক, আর কিছু না শুধু বাচ্চাদের হাফ প্যান্ট পরে হাসতে হাসতে তোমার পাশ থেকে দৌড়ে চলে গেল। তোমার এটা দেখে ভীষণ অদ্ভুত লাগলো। তারপর তুমি যখন বাড়ির দরজার কাছে এসে পৌঁছালে তখন তুমি দেখলে দুটো বড় বড় সাইজের টমেটো কেউ তোমার দরজায় ছুঁড়ে মেরেছে। এখনো ওই টমেটোগুলোর কিছু অংশ দরজায় লেগে রয়েছে। তুমি ভাবলে এটা নিশ্চয়ই ওই হাফ প্যান্ট ম্যান দুটোর কাজ। তুমি রেগে তাড়াহুড়ো করে দরজা খুললে, আর দরজা খুলতেই তুমি দেখলে তোমার সোফাতে বসে সানি লিওনি 1 ডজন কলা খাচ্ছে। এবার এটা হয়তো কারো একটু ভায়োলেন্ট লাগতে পারে, কিন্তু যিনি যত বেশি ভায়োলেন্ট আর অদ্ভুত হবে ততটাই বেশি তোমার ভালোভাবে মনে থাকবে। এরপর তুমি ভাবলে ভাই কি হচ্ছে এসব, আর তুমি সিঁড়ি দিয়ে উপরে উঠতে গেলে। ওঠার সময় তুমি দেখলে প্রতিটা সিঁড়ির উপর কে যেন অদ্ভুতভাবে একটা একটা করে রসগোল্লা দিয়ে রেখেছে, আর সিঁড়িতে চলার সময় ওই রসগোল্লাগুলোর রস তোমার পায়ে লেগে গেল। তো তুমি সিঁড়ি দিয়ে উপরে উঠেই পা ধোয়ার জন্য সোজা বাথরুমে গেলে। সেখানে তুমি দেখলে একটা বড় টিকটিকি তোমার সাবান কামড়ে কামড়ে খাচ্ছে। তো তুমি কালো হিট নিলে আর স্প্রে করে ওই টিকটিকিটাকে কোনো রকমে তাড়িয়ে দিলে। কিন্তু তোমার এত ঘৃণা লেগে গেল যে তুমি সাবানটাতে আর হাতও লাগালে না। তুমি টয়লেট ক্লিনার দিয়ে পা ধুয়ে নিলে। তারপর তুমি পা মোছার জন্য টাওয়াল নিতে গিয়ে দেখলে তোমার ওয়াইফ আগে থেকেই ওই টাওয়াল পরে খাবার বানাচ্ছে। তো এটা দেখে তুমি দেখতে গেলে যে এত কিসের তাড়া ছিল যে টাওয়াল পরেই খাবার বানাতে লেগে গেল। তুমি কাছে গিয়ে দেখলে তোমার ওয়াইফ কড়াইয়ে দুটো ডিম নিয়ে জল ছাড়াই ওই ডিমগুলোকে সিদ্ধ করার চেষ্টা করছে। এমন সময় ওই ডিম দুটো থেকে চিকেনের বদলে ডিরেক্ট বড় বড় দুটো মাছ বেরিয়ে এলো, আর ওই মাছ দুটো তখনই সাইডে বেসিনের মধ্যে লাফ দিয়ে ড্রেনে চলে গেল। আর এই সিন দেখে সাইডে রাখা মূলো আর গাজর জোরে জোরে হাসতে লাগলো। তো তাদের চুপ করানোর জন্য তুমি ওদের দুটো ক্যাডবেরি দিলে খাওয়ার জন্য। এরপরে এই সমস্ত উদ্ভট ঘটনায় বিরক্ত হয়ে তুমি এসে ফ্রিজ থেকে পেপসি বের করলে আর পেপসিটা খেয়ে নিলে। কিন্তু কে জানে ওই পেপসিতে কি ছিল, পেপসিটা খেতে তোমার নেশাও হয়ে গেল আর ঘুম ঘুম আসতে শুরু করলো। এরপর তুমি একটা বড় কুশন নিয়ে যেটার উপর লেখা ছিল ঘুমানো বারণ, সেটার উপরই ঘুমিয়ে পড়লে। এবার এই ভিডিওটা পজ করো আর চেষ্টা করে দেখো এই 15টা আইটেমের মধ্যে কটা আইটেম তুমি মনে করতে পারছো। আর হ্যাঁ, কমেন্ট করে আমাকেও অবশ্যই জানাবে। স্মার্ট আইডিয়া 2, চাঙ্কিং। যদি আমায় এখনই তাড়াতাড়ি এই ডিজিটগুলোকে মনে করতে হয় তাহলে আমার জন্য সেটা বেশ মুশকিল ব্যাপার হবে, বেশ কিছুক্ষণ সময় লাগবে। কিন্তু এই ডিজিটগুলো যদি আমি চাঙ্ক বানিয়ে মানে ভেঙে ভেঙে মনে রাখার চেষ্টা করি তো খুব সহজেই মনে থেকে যাবে। যেমন এর মধ্যে ফার্স্ট ডেটটা হলো আমার নিজের জন্মদিন, আর সেকেন্ড ডেটটা হলো প্রহরণ মোটিভেশন চ্যানেলের জন্মদিন। দেখো কত সহজে আমার এই 16টা ডিজিট এক মুহূর্তে মুখস্থ হয়ে গেল। যেখানে হিউম্যান ব্রেনের ক্যাপাসিটি হলো একই সময়ে ম্যাক্সিমাম 7 ± 2 ওয়ার্ডস মেমোরাইজ করতে পারা। এরকমই যদি আমি তোমাকে বলি এই র্যান্ডাম অ্যালফাবেটগুলো তোমাকে মনে রাখতে হবে, যদিও পরপর মনে রাখার কোনো প্রয়োজন নেই, তবুও তুমি কি মনে রাখতে পারবে? আমার মনে হয় পারবে না, এমনকি আমিও পারবো না। কিন্তু যদি একটু মন দিয়ে দেখো তাহলে দেখতে পাবে এই অ্যালফাবেটগুলোর কম্বিনেশন হলো আই লাভ ইউটিউব এই সেন্টেন্সের। এবার বলো এই অ্যালফাবেটগুলো কি তুমি মনে রাখতে পারবে? স্মার্ট আইডিয়া 3, বেকার বেকার। দুটো সিচুয়েশন ইমাজিন করো। একটাই আমি তোমাকে কারোর সাথে দেখা করিয়ে বললাম ভাই এনার সঙ্গে আলাপ করো, এনার নাম মিস্টার বেকার। অন্যদিকে আমি তোমাকে অন্য আরেকজনের সঙ্গে দেখা করিয়ে বললাম ভাই এনার সঙ্গে আলাপ করো, ইনি হলেন একজন বেকার মানে বেকারির কাজ করেন।
এবার 2-3 দিন পর আমি যদি তোমাকে আবার ওই আগের লোকটার সাথে দেখা করিয়ে তোমার কাছে জিজ্ঞেস করি, ভাই এনাকে কি তুমি চেনো? তুমি হয়তো বলবে, হ্যাঁ এনার সাথে আগে দেখা তো হয়েছিল, কিন্তু ভাই নামটা ঠিক মনে করতে পারছি না। অন্যদিকে যদি দ্বিতীয় লোকটির সাথে 2-3 দিন পর আবার দেখা করাই আর তোমাকে ওই একই প্রশ্ন করি, ভাই এনাকে তুমি চেনো? তো সম্ভাবনা আছে তুমি হয়তো বলবে, আরে হ্যাঁ এনাকে তো আমি চিনি, তিনি একজন বেকার। তাহলে এই রকম কেন হয় যে একটাই ওয়ার্ড বেকার যখন নাম হিসেবে মনে রাখতে হয় তখন আমাদের মনে থাকে না, কিন্তু যখন অকুপেশন হিসেবে মনে রাখতে হয় তখন মনে থেকে যায়? এর কারণ হলো কারণ নাম বেকার শোনার পর আমাদের মাথায় সেটার কোনো ছবি তৈরি হয় না, কিন্তু যখনই আমরা শুনি যে এই লোকটা বেকারির কাজ করেন তখন নানান রকম ছবি আমাদের মাথায় আসতে শুরু করে দেয়, যেমন কেক বা বিস্কুটের ছবি। তখন এই ছবিগুলোর সাথে আমরা ওই লোকটাকে লিংক করে দিই, মানে একটা অ্যাসোসিয়েশন তৈরি হয়, যেটা নামের ক্ষেত্রে তৈরি হওয়াটা একটু মুশকিল। এমনই যখন আমরা কিছু টপিক পড়ি যেটার কোনো অ্যাসোসিয়েশন বানানো মুশকিল হয়ে যায়, তখন সেই টপিকগুলো মনে রাখাও আমাদের জন্য মুশকিল হয়ে যায়। এটাকে সহজ করার জন্য আমাদের শুধু একটু পরিশ্রম করে যতটা সম্ভব অ্যাসোসিয়েশন বানাতে হবে। যেমন বেকার নামটা মনে রাখার জন্য যদি তুমি ওই মানুষটাকে দেখে এটা ইমাজিন করতে শুরু করো যে মনে হয় ওই লোকটা ছোটবেলায় অনেক কেক খেতে ভালোবাসতো, এই জন্য ওনার বাবা মা ওনার নাম বেকার রেখে দিয়েছে। এতে কি হবে, ওই মানুষটার নামের সাথে একটা ইমোশন অ্যাসোসিয়েট হয়ে যাবে, যার ফলে ওই মানুষটাকে দেখলেই এই গল্পটা তোমার মনে পড়ে যাবে আর তুমি খুব সহজেই ওনার নাম মনে করতে পারবে। এবারে এই টেকনিকগুলো যদি আমি সামারাইজ করি তো কি পয়েন্টগুলো দাঁড়ায়, আমাদের ব্রেন ওয়ার্ডসে না পিকচারে ভাবে। এই জন্য কোনো জিনিসকে লং টাইম মনে রাখার জন্য আমাদের ওই জিনিসটার সঙ্গে কোনো ইমেজ বা ইমোশন লিঙ্ক করে অ্যাসোসিয়েশন বানাতে হয়, যাতে সহজেই এই জিনিসটা অনেক দিন পর্যন্ত আমরা মনে করে রাখতে পারি। তোমার হয়তো শুনতে একটু অদ্ভুত লাগতে পারে, কিন্তু এই সব টেকনিকগুলো আজ থেকে প্রায় 2500 বছর আগে গ্রিসে আবিষ্কার করা হয়েছিল। কেননা যেহেতু তখন কোনো লেখার উপায় ছিল না, তাই তখনকার লোকেরা হিউম্যান মেমোরির উপরেই বেশি নির্ভর করত। কিন্তু আজ কম্পিউটার, স্মার্টফোন, গুগল এইসব টেকনোলজির জন্য আমাদের মধ্যে বেশিরভাগ লোকই নিজের মেমোরি পাওয়ারের উপর এতটুকু মনোযোগ দেয় না। সবশেষে তোমার কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি এই ভিডিও থেকে তোমার একটুও সাহায্য হয়ে থাকে তাহলে অবশ্যই শেয়ার আর কমেন্ট করে আমাকে জানাও। যতগুলো শেয়ার আর কমেন্ট আসবে আমি বুঝবো ততজনকে আমি একটু হলেও সাহায্য করতে পেরেছি, আর এটাই প্রহরণ মোটিভেশন চ্যানেলের আসল উদ্দেশ্য। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে, তাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।